তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন বাজারের মধ্যে যাইতেন, বাজারে প্রবেশ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বাজারের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়তেন। কথা হলো, হুজুর এই দোয়া যদি বাজারের মধ্যে গিয়ে আমরাও পড়ি তাহলে আমাদের লাভটা কি হবে, জানার দরকার আছে না নাই? তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, কোনো মুমিন বান্দা যদি বাজারের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে 10 লক্ষ সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন 10 লক্ষ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে যদি এই দোয়াটা কোনো মুমিন বান্দা বাজারের মধ্যে গিয়ে পড়ে। এই দোয়া পড়ার কারণে জান্নাতের মধ্যে তাকে একটা বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। 10 লক্ষ সওয়াব দেওয়া হবে, 10 লক্ষ সগীরা গুনাহ মাফ করা হবে, জান্নাতে একটা বাড়ি বানানো হবে। বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়ার দরকার আসেনি? তারপরে বিশ্বনবী বাজারে গিয়ে কি করতেন? কেনাকাটা যদি করতেন, শান্তভাবে কেনাকাটা করতেন, সঠিক মূল্য দিতেন, সয়নয় করতেন না বাজারে। আর যদি কোনো কিছু বিক্রি করতেন, ন্যায্য মূল্যে বিক্রি করতেন, কোনো ঝামেলা করতেন না। আমরা যেইটা করি, 5 টাকার মাল হাসা মিশা কথা বলে 10 টাকায় বিক্রি করি, 60 টাকায় বিক্রি করি কি করি না? ব্যবসা ভালো জিনিস, ওই যে আপনি মিথ্যা কথা বললেন, হারাম ঢুকে গেছে। ব্যবসা বরকতি জিনিস, ওই যে ব্যবসার মধ্যে আপনি মিথ্যা কথা ঢুকায় দিলেন, বাস সব বরকত চলে যায়। এই জন্যে দেখবেন যারা সততা নিষ্ঠার সহিত সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাদেরকে উঠায়। আর যারা সয়নয় করে, দেখা যায় যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্য করে কিন্তু উন্নতি নাই বেটার, ঠিক না বলুন? এই জন্যে ব্যবসা ভালো জিনিস। নবী সাহাবায়ে কেরাম তিনারাও ব্যবসা করতেন, আমরাও ব্যবসা করব, যেন সৎভাবে ব্যবসা করতে পারি, ঠিক আছে? তবে বাজারের মধ্যে গিয়ে হইচই করা যাবে নি। বিশ্বনবী হইচই করতেন না, বিশ্বনবী হইচই করতেন না। আর এইটা ভদ্রতাও না। এই জন্যে প্রিয় নলদারিয়ার ভাইয়েরা, আমরা কোন সময় বাজারের মধ্যে গিয়ে হইচই করব না। কেন করব না? দেখেন, যেমন ধরেন এই যে কনকপুরের বাজার, এইটা তো ছোট বাজার না? আর বাজার কোনটা আপনার? দামিয়া বাজার। দামিয়া বাজার, এই বাজারের মধ্যে কি শুধুমাত্র আপনার এলাকার মানুষই আসা যাওয়া করে? না না, আশপাশের অনেক মানুষ আসা যাওয়া করে না? করে। আবার আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এই যে আজকের দিনই মাহফিলে আসলাম, আমরা খুশি না বেজার? কেন খুশি? এর কারণ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআন এবং হাদিসের সামিয়ানায় বসে, মজলিসে বসে, তাদের ওপর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। আর যাদের ওপর আল্লাহর রহমত নাজিল হয়, তাদের চেয়ে সৌভাগ্যবান মানুষ আর কে হতে পারে, ঠিক না বে ঠিক? এই জন্যে আমরা খুশি না বেজার? আমরা মনে করি যে আমার শরীর সুস্থ থাকলেই ভালো কাজ করতে পারবো, আমার টাকা পয়সা থাকলেই আমি ভালো কাজ করতে পারবো, নেক কাজ করতে পারবো। বিষয়টা এমন না। দেখবেন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, অনেক সুস্থ মানুষ আছে, মুয়াজ্জিন সাহেব আজান দেয় একদিকে, ওনারা বাজারে যায় আরেকদিকে, ঠিক না বলুন? আবার দেখা যায় অসুস্থ মানুষরা মুয়াজ্জিন সাহেবের ডাকে সাড়া দেয় কি দেয় না? অনেক টাকাওয়ালা মানুষ, কোটি কোটি টাকা, কিন্তু দেখা যায় মক্কা মদিনায় যাওয়ার নসিব তার হয় না, ঠিক না বেটি? আবার অনেক মানুষ, গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুড়ায়, এইরকম মানুষ দেখা যায় মক্কা মদিনা 10-12 বার সফর করে আসছে। এমন মানুষ নাই? এর মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর দয়া করেন, ওই মানুষটাই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা এর দ্বারা বুঝতে পারলাম, আমরা দিনী মাহফিল এসেছি, নিঃসন্দেহে আমরা আল্লাহর রহম
এবং দয়ার মধ্যে আছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা কলমের 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখেন, চারিত্রিক সার্টিফিকেটটা অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের চারিত্রিক সার্টিফিকেট যত স্ট্রং, শক্তিশালী, ভালো হবে, উন্নত হবে, তার আগামী জীবন, আগামী পথ চলা আরও সুন্দর হয়। ঠিক না বেটি? একজন কর্মজীবী মানুষ, তার যদি চারিত্রিক যোগ্যতা ভালো থাকে, একজন আলেম, একজন যুবকের শিক্ষাগত যোগ্যতা মান যদি ভালো থাকে, তাহলে একটা ভালো চাকরির ব্যবস্থা আছে না নাই? কিন্তু চারিত্রিক এই সার্টিফিকেট যদি দুর্বল হয়, কিছু নাই। দেখবেন প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় কর্তৃপক্ষ ছাত্রের কাছে চারিত্রিক সার্টিফিকেট চায়। যদি চারিত্রিক সার্টিফিকেট ভালো হয় রাখে, যদি খারাপ হয় আউট করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আলোচ্য আয়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সার্টিফিকেট বর্ণনা করছেন, আর আমাদেরকে বলছেন যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নিয়ে একটু চিন্তা করো। এই জন্যে আমরা আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা আদর্শ নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা শুনি আমার আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা কি বললেন। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরও একটু সামনে যদি এগিয়ে আসেন তাহলে অনেক ভালো হবে। একটু সামনে কষ্ট করে চলে আসেন, যতটুকু আমরা আছি ইনশাআল্লাহ একটু কষ্ট করে আমরা চলে আসি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা আদর্শ নিয়ে আলোচনা আমরা শুনব। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর নিশ্চয় হে নবী মুহাম্মদ, আপনি শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই আয়াতে মুবারাকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। কাকে উদ্দেশ্য করে বলছেন? তিনি হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চরিত্র হচ্ছে মহান চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র, যেই চরিত্রের উপর আর কোনো চরিত্র হতে পারে না। ওই মহান চরিত্রের নবী হচ্ছেন আমার আপনার নবী। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র, যাকে আরবি ভাষায় বলা হয় খুলুকে আযীম। কি বলা হয়? খুলুকে আযীম। সম্মানিত ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, বাংলায় বলা হয় চরিত্র আর আরবিতে বলা হয় খুলুক। চরিত্র হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হচ্ছে অসৎ চরিত্র। অসৎ চরিত্র কি? কাউকে গালি দেয়া, কাউকে অন্যায়ভাবে মারা, কারো ওপর জুলুম করা, কারো ওপর মিথ্যা মামলা দেয়া, মিথ্যা মামলা দিয়ে মানুষকে ঘরবাড়ি ছাড়া করা, পরিবার থেকে দূরে রাখা। আমাদের সমাজে এরকম মামলা আছে না নাই? আমরা মিছা কথা কই কি কই না? মানুষরে মারি কি মারি না? সব কিছুই করি। তবে বিগত সরকারের আমলে আমরা এইরকম ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা দেখেছি, জুলমের ভয়ঙ্কর দৃষ্টান্ত। কথা বলেন ঠিক কিনা? যেই সমস্ত মানুষরা ছিল আজাইরা মাজাইরা, অসভ্য, অভদ্র, নির্লজ্জ, বেহায়া, বেপরোয়া, বিগত সরকারের আমলে তারা ছিল জামাই আদরে। কথা বলেন ঠিক কিনা? আর যে সমস্ত মানুষরা ছিল আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার, ওই সমস্ত মানুষদেরকে জুলুম করা হয়েছে, তাদের উপর নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের জায়গা হয়েছে কখনো কারাগারে, কখনো তাদের জায়গা হয়েছে আয়নাঘরে। কথা বলেন ঠিক কিনা? এইগুলা হচ্ছে জুলুমের ভয়ঙ্কর দৃষ্টান্ত। এগুলা হচ্ছে অসৎ চরিত্র। এইগুলা কি? অসৎ চরিত্র। তারপরে হচ্ছে সৎ চরিত্র। তারপরে কেমন চরিত্র? সৎ চরিত্র। সৎ চরিত্রের আবার 3টা প্রকার আছে। একটা হচ্ছে খুলুকে হাসান। খুলুকে হাসান কি? একজন মানুষকে আপনি ভালো একটা জিনিস দিলেন, অথবা আর সে তাকে আপনাকে একটা ভালো জিনিস দিল,
যেমন আপনি একজন মানুষকে 100টা টাকা দিলেন, সেও আপনাকে 100 টাকা দিল, এইটা ভালো চরিত্র। অথবা তার আরেকটা দৃষ্টান্ত হচ্ছে, একজন মানুষকে আপনি 1 কেজি ওজনে একটা কিল মারছেন, সেও আপনাকে 1 কেজি ওজনে কিল মারছে। এইরকম মারামারি আমাদের সমাজে আসেনি? এর চেয়ে ভয়ঙ্করভাবে আছে। যার শরীরে শক্তি বেশি, যদি 1 কেজি ওজনের কিল খায়, এই বেচারা 5 কেজি ওজনের কিল মারে। কথা বলেন ঠিক কি না? তো আপনি যদি একজন মানুষকে 1 কেজি ওজনের একটা কিল মারেন, আর সেও যদি ওই রকম ওজনের একটা কিল মারে, তাহলে এইটা হচ্ছে খুলুকে হাসান, ভালো চরিত্র। যদি কম বেশি হয়, তাহলে এইটা হচ্ছে অসৎ চরিত্র। কথাটা কি বোঝা গেছে? অনেক সময় দেখা যায় দোকানের কর্মচারী বেচারা 50 টাকা চুরি করছে, আর মালিকে ইচ্ছা মতো পিটাইছে, 500 টাকার মায়ের দিছে। তো মালিকে যেই কাজটা করছে, যেই চরিত্র দেখিয়েছে, এইটা হচ্ছে অসৎ চরিত্র। কেমন চরিত্র? অসৎ চরিত্র। এইরকম জুলুম করা যাবে না। যেরকম যে পরিমাণ চুরি করছে, আপনি এই পরিমাণ তাকে শাস্তি দেন, এইটা খুলুকে হাসান। তারপরে হচ্ছে খুলুকে কারিম, উত্তম চরিত্র। এইটা কি? একজন মানুষ আপনাকে মারছে, আপনি তাকে মারলেন না, ক্ষমা করে দিলেন, এইটা হচ্ছে খুলুকে কারিম। আরেকটা হচ্ছে খুলুকে আযীম, মহান চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। এইটা আবার কেমন চরিত্র? তার দৃষ্টান্ত হচ্ছে, একজন মানুষ আপনাকে মারলো, আপনি তাকে মারেন নাই, ক্ষমা করে দিলেন। শুধু ক্ষমাই করেন নাই, যেই হাত দিয়া মারছে আপনি বললেন, ভাই আপনি কি কষ্ট পাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? এইরকম চরিত্র ছিল আমার আপনার নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন আল্লাহু আকবার। তো আমার আপনার নবীর চরিত্রটা কেমন, আল্লাহ তাআলা বুঝাই দিলেন। আমার প্রিয় ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বোঝায় দিলেন আমার নবীর চরিত্র অসৎ চরিত্র না, খুলুকে হাসান না, খুলুকে কারীম না। আমার আপনার নবীর চরিত্র হচ্ছে খুলুকে আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী তিনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই কথা বলে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বুঝালেন, যে তোমরা নবী মুহাম্মদের চরিত্র আদর্শ সম্পর্কে একটু চিন্তা করো, হুজুরের চরিত্র নিয়ে একটু জানাশোনা করো, তাহলে দুনিয়া আখিরাতে তোমাদের মুক্তি হবে, পরকালে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্তি দান করবে। আল্লাহ তাআলা কেন বললেন? দেখেন, আল্লাহর নবী যখন আজ থেকে 1400 বছর আগে দিনের দাওয়াত দেয়া শুরু করলেন, তখন কাফির মুশরিকদের গায়ে লাগলো, স্বার্থে আঘাত লাগলো। দেখবেন আপনার সমাজে ভালো মানুষ যারা, তাদের কিন্তু আবার শত্রুও আছে না নাই? ওনারা মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলে, যৌক্তিক কথা বলেন, সত্য কথা বলেন, কিন্তু যারা অসত্যের পক্ষে, যারা চোর ডাকাত, তাদের গায়ে লাগে, স্বার্থে লাগে। কথা বলেন ঠিক কি না? মসজিদের ইমাম সাহেব হুজুর খুব ভালো, কিন্তু যখন সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলেন, তখন ইমাম সাহেব ভালো না। কথা বলেন ঠিক কি না? আর হুজুর যখন কবর, আখিরাত, আসমানের উপর আর জমিনের নিচের আলোচনা করেন, ইমাম সাহেব খুব ভালো, আগামী বছর বেতন বাড়াতে হবে। কথা বলেন ঠিক কি না? আর সুদ আর ঘুষ নিয়ে আলোচনা করলেই ইমাম সাহেব ভালো না। এর মানে হচ্ছে যেই জায়গায় আঘাত, ওই জায়গায় মলম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী যখন মক্কায় সত্য কথা শুরু করলেন, সত্য কথা বলা শুরু করলেন, তখন কাফির মুশরিকদের গায়ে আঘাত লাগলো, স্বার্থে আঘাত লাগলো। তখন তারা নবীকে বলল পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? তারা হুজুরকে বলল বিকারগ্রস্ত, তারা হুজুরকে বলল জাদুঘর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিকারগ্রস্ত না, আপনি জাদুঘর না, আপনি পাগল না, আপনি হচ্ছেন সত্য নবী, আপনি হচ্ছেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবী সাধারণ কোনো নবী না, সাধারণ চরিত্রের কোনো নবী না, তিনি হচ্ছেন অসাধারণ চরিত্রের অধিকারী, অসাধারণ অসম্ভব চরিত্রের অধিকারী। যাই হোক,
তাহলে কোরআন থেকে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে আল্লাহর নবীর চরিত্র আল্লাহ কোরআনে কারিমে তার নবীর প্রশংসা করেছেন। পৃথিবীর মধ্যেই একজন নেতা যার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার? আমি আপনি যেই নেতার প্রশংসা করি, এই বেচারার চরিত্র আসলে এতটা ঠিক না যতটুকু ঠিক আমরা বলি। কারণ বেচারা আমরা 500 টাকা 1000 টাকা দিছে, এখন যদি একটু প্রশংসা না করি আগামীতে টাকা দিবেনি না। এই জন্যে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একটু খুঁজে গিয়ে দেখেন এই ব্যক্তি এক ওয়াক্ত নামাজও পড়ে না। কথা বলেন ঠিক কিনা? ঘরের বাহিরে দেখা যায় অনেক বড় নেতা, কিন্তু ঘরে যাওয়ার পরে দেখা যায় বউরি ইচ্ছা মতো মারে। এমন নেতা আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, এমন মানুষের জীবনটা পবিত্র হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ومن يعمل من الصالحات من ذكر وأنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ পুরুষ হোক অথবা নারী হোক, সে যদি ঈমান রাখা অবস্থায় নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জীবনটাকে পবিত্র বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নেতার জীবনে নামাজ নাই, ওই নেতার জীবন কখনো পবিত্র হতে পারে না। আর যেই নেতার জীবনে নামাজ আছে, ওই নেতার জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? তো একজন নেতা আছেন যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেছেন। ওই নেতার নাম কি বলেন তো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। যাই হোক, আমরা বুঝতে পারলাম আল্লাহ তার কোরআনে নবীর প্রশংসা করছেন। এখন আসুন দেখি হুজুরের ঘরের মধ্যে হুজুরের কি প্রশংসা। হুজুরের ঘরের মধ্যে কি প্রশংসা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, চিনেন তো মা আয়েশাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম স্ত্রী মা আয়েশা। এক বর্ণনা এসেছে আল্লাহর নবী 11খানা বিবাহ করেছেন, আরেক বর্ণনা এসেছে হুজুর 9খানা বিবাহ করেছেন। তো 9 ধরেন অথবা 11 ধরেন, ইনাদের মধ্যে একজন হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন একজন মুহাদ্দিসা, হাদিস বর্ণনা করতেন। উনার অসংখ্য গণিত ছাত্র ছিল যারা ওনার কাছে হাদিস শিখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আপনি আপনার ছেলে অথবা মেয়ে যাই হোক, যদি ভালো শিক্ষিত করতে পারেন, যোগ্যতা সম্পন্ন বানাতে পারেন, উনি যে কোনোভাবে খেদমত করতে পারে, কোনো সমস্যা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল উনি বর্ণনা করেছেন। তাহলে শুনি আমরা। وعن عائشة رضي الله تعالى عنها قالت عن خلق رسول الله صلى الله عليه وسلم لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা। আল্লাহর নবী অশ্লীল ছিলেন না, অশ্লীলতা লালন পালন করতেন না। আল্লাহর নবী বাজারে গিয়ে হইচই করতেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা। বিশ্বনবী হুজুরের সাথে কেউ যদি খারাপ আচরণ করত, হুজুর কারো সাথে খারাপ আচরণ করতেন না। তাহলে কি করতেন? মা আয়েশা বলেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করা হলে হুজুর ক্ষমা করে দিতেন। এই ধরনের অশ্লীল অসুন্দর আচরণকে বিশ্বনবী এড়িয়ে চলতেন। সুবহানাল্লাহ। তাহলে মা আয়েশা 1 নাম্বার বিশ্বনবীর আদর্শ চরিত্র বর্ণনা করলেন। লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশা ওয়ালা মুতাফাহিশা। হুজুর অশ্লীল ছিলেন না, অশ্লীলতা লালন পালনও করতেন না, মানুষকে গালি দিতেন না, মানুষকে অন্যায়ভাবে মারতেন না, মানুষের ঘরে ঢিল মারতেন না, মানুষের সাথে খারাপ আচরণ করতেন না, যেটা আমরা করি।
আমরা মানুষকে তো মারি মারি, আবার ঘুমানোর পূর্বে বালিশের মধ্যে মাথা লাগাইয়া চিন্তা করি আগামীকাল কাকে কোন স্টাইলে গালি দিলে লোকটাকে কষ্ট দেয়া যায় বেশি। কথা বলেন ঠিক কি না? কাকে কোনভাবে মারলে, কি পদ্ধতিতে মারলে সে কষ্ট পাবে বেশি, এইরকম আমরা চিন্তা করি কি করি না? বিশ্বনবী এই ধরনের অন্যায় করতেন না। এই ধরনের অন্যায়ের সাথে বিশ্বনবীর কোনো সম্পর্ক ছিল না। 2 নম্বর, ওয়ালা সাখাবান ফিল আসওয়াক, বিশ্বনবী বাজারে গিয়ে হইচই করতেন না। কি করতেন না? হইচই করতেন না। হইচই বুঝি তো আমরা, হইচই বুঝি না আমরা? হই হুল্লোড়, হইচই, ঝামেলা। বাজারে গিয়ে বিশ্বনবী হইচই করতেন না। তাহলে কি করতেন বিশ্বনবী? বিশ্বনবী বাজারে যাওয়ার পরে একটা দোয়া পড়তেন। কি দোয়া পড়তেন আপনারা শুনবেননি? অনেক সওয়াব আছে এবং এই দোয়ার অনেক ফজিলত আছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন বাজারের মধ্যে যাইতেন, বাজারে প্রবেশ করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বাজারের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়তেন। কথা হলো হুজুর, এই দোয়া যদি বাজারের মধ্যে গিয়ে আমরাও পড়ি তাহলে আমাদের লাভটা কি হবে? জানার দরকার আছে না নাই? তিরমিজির হাদিসের মধ্যে এসেছে, কোনো মুমিন বান্দা যদি বাজারের মধ্যে গিয়ে এই দোয়াটা পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে 10 লক্ষ সওয়াব দান করা হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার প্রিয় যুবক ভাইরা, আল্লাহর নবী বলেছেন 10 লক্ষ সগীরা গুনাহ মাফ হয়ে যাবে যদি এই দোয়াটা কোনো মুমিন বান্দা বাজারের মধ্যে গিয়ে পড়ে। এই দোয়া পড়ার কারণে জান্নাতের মধ্যে তাকে একটা বাড়ি বানানো হবে। সুবহানাল্লাহ। 10 লক্ষ সওয়াব দেওয়া হবে, 10 লক্ষ সগীরা গুনাহ মাফ করা হবে, জান্নাতে একটা বাড়ি বানানো হবে। বলেন আল্লাহু আকবার। এই দোয়া পড়ার দরকার আসেনি? তারপরে বিশ্বনবী বাজারে গিয়ে কি করতেন? কেনাকাটা যদি করতেন, শান্তভাবে কেনাকাটা করতেন, সঠিক মূল্য দিতেন, সয়নয় করতেন না বাজারে। আর যদি কোনো কিছু বিক্রি করতেন, ন্যায্য মূল্যে বিক্রি করতেন, কোনো ঝামেলা করতেন না। আমরা যেইটা করি, 5 টাকার মাল হাসা মিশা কথা বলে 10 টাকায় বিক্রি করি, 60 টাকায় বিক্রি করি। করি কি করি না? ব্যবসা ভালো জিনিস। ওই যে আপনি মিথ্যা কথা বললেন, হারাম ঢুকে গেছে। ব্যবসা বরকতি জিনিস। ওই যে ব্যবসার মধ্যে আপনি মিথ্যা কথা ঢুকায় দিলেন, বাস সব বরকত চলে যায়। এই জন্যে দেখবেন যারা সততা নিষ্ঠার সহিত সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তাদেরকে উঠায়। আর যারা সয়নয় করে, দেখা যায় যুগ যুগ ধরে ব্যবসা বাণিজ্য করে কিন্তু উন্নতি নাই বেটার। ঠিক না বলুন? এই জন্যে ব্যবসা ভালো জিনিস। নবী সাহাবায়ে কেরাম তিনারাও ব্যবসা করতেন, আমরাও ব্যবসা করব যেন সৎভাবে ব্যবসা করতে পারি। ঠিক আছে? তবে বাজারের মধ্যে গিয়ে হইচই করা যাবে নি? বিশ্বনবী হইচই করতেন না, বিশ্বনবী হইচই করতেন না। আর এইটা ভদ্রতাও না। এই জন্যে প্রিয় নলদারিয়ার ভাইয়েরা, আমরা কোন সময় বাজারের মধ্যে গিয়ে হইচই করব না। কেন করব না? দেখেন, যেমন ধরেন এই যে কনকপুরের বাজার, এটা তো ছোট বাজার না? আর বাজার কোনটা আপনার? দামিয়া বাজার। দামিয়া বাজার। এই বাজারের মধ্যে কি শুধুমাত্র আপনার এলাকার মানুষই আসা যাওয়া করে? না না, আশপাশের অনেক মানুষ আসা যাওয়া করে না? করে। আবার শুধু কি মুসলমান যায় না, হিন্দুরাও যায়? শুধু কি এক গোষ্ঠীর মানুষ যায় না অন্য গোষ্ঠীর মানুষও যায়? তো আপনি যে নলদারিয়ার মানুষ গিয়ে বাজারের মধ্যে গিয়ে হইচই করলেন, আপনার এলাকার বদনাম মানুষ করবে না? করবে। মানুষ অন্য এলাকার মানুষ করবে আপনার বদনাম, আর আপনার এলাকার মানুষ করবে আপনার পরিবারের বদনাম। কথা বলেন ঠিক কি না? এই জন্যে বাজারের মধ্যে গিয়ে কোনো সময় হইচই আমরা করব না। এইটা অসামাজিক কর্মকাণ্ড, এটা অভদ্রতা। কখনো এই ধরনের কাজ আমরা করব না। তারপরে বিশ্বনবীর স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি বললেন?
ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। বিশ্বনবীর সাথে কেউ যদি খারাপ আচরণ করত, মা আল্লাহর নবী খারাপ আচরণ করতেন না। এর মানে কাটার জবাব কাটা দ্বারা দিতেন না, অসুন্দর আচরণের জবাব অসুন্দর আচরণের মাধ্যমে দিতেন না, তিনি ভালো আচরণের মাধ্যমে দিতেন। কখনো ক্ষমা করে দিতেন, কখনো অসুন্দর আচরণ এড়িয়ে চলতেন। সুবহানাল্লাহ। নবী শিক্ষাটা কই পাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। নবী এই শিক্ষাটা পাইছেন আল্লাহর কাছ থেকে। আল্লামাহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাযিহিল উসওয়া, এই আদর্শটা আল্লাহ তার হাবিবকে শিক্ষা দিয়েছেন। কই শিক্ষা দিয়েছেন? কোরআনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা। আয়াতের দিকে খেয়াল করবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কত যৌক্তিকভাবে আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝান। আল্লাহ তাআলা বুঝান ও নবী, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা, ভালো আর মন্দ এক না, রাত আর দিন যেমন এক না, ঠিক তেমনি ভাবে ভালো আর মন্দ এক না। ভালোর ফলাফল হচ্ছে এক, মন্দের ফলাফল হচ্ছে আরেক। সুতরাং নবী গো, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আপনি একটা কাজ করবেন। বিশ্ব নবী বললেন তাহলে কি করব? আল্লাহর নবী বললেন ইদফা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। ও নবী, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি তার সাথে ভালো আচরণ করবেন। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিচ্ছেন? আল্লাহ শিক্ষা দিচ্ছেন। কাকে শিক্ষা দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিলেন নবী? কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে আপনি তার সাথে ভালো আচরণ করেন। কেউ যদি আপনাকে কাঁটা দেয় আপনি তাকে ফুল দেন। কেউ যদি অসুন্দর আচরণ আপনার সাথে দেখায় আপনি তাকে সুন্দর আচরণ দেখান। এবার নবীর প্রশ্ন হলো, আল্লাহ, আমি যদি মানুষের সাথে এরকম আচরণ দেখাতে পারি তাহলে আমার লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী মুহাম্মদ, কেউ যদি খারাপ আচরণ করে আপনি যদি তার সাথে ভালো আচরণ দেখান তাহলে দেখবেন নবী, যেই মানুষটা আপনার চরম দুশমন ওই মানুষটা আপনার পরম বন্ধু হয়ে গিয়েছে। ঠিক কি না? আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আসেনি। লা শাক্কা ওয়ালা রাইবা ওয়ালা তারাদ্দুদা ফি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর কিতাবে আল্লাহর কথায় কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আল্লাহ তার হাবিবকে এই আমলটা, এই আদর্শটা শিক্ষা দিলেন। এখন প্রশ্ন হলো, হুজুর কি এই আদর্শ গ্রহণ করছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, আল্লাহর হাবিব তিনি এই আদর্শ গ্রহণ করেছেন। তাহলে এর বাস্তবতা কই? মুস্তাদরাকে হাকিম, মাজমাউজ জাওয়াইদ, এই দুই কিতাবের মধ্যে একটা ঘটনা এসেছে, আপনারা শুনবানি। ওই যে আল্লাহ শিখালেন তার রাসূলকে, প্রশ্ন হলো নবী গ্রহণ করলেন কিনা? গ্রহণ করে থাকলে ওনার ফলাফলটা কি আসলো জানার দরকার আছে না নাই? হ্যাঁ, ঘটনাটা কি? যায়েদ বিন সানা মদিনার একটা ইহুদি লোক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে কিছু ঋণ আনছিলেন। কি আনছিলেন? ঋণ আনছিলেন। আমরা ঋণ আনি না মানুষের কাছ থেকে, বিভিন্ন জিনিস মেয়াদ নির্ধারিত রেখে আমরা ঋণ আনি। বিশ্বনবী ওই রকম ঋণ আনছিলেন। মেয়াদ এখনো 3 দিন বাকি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হাঁটছিলেন। এমন সময় যায়েদ বিন সানা, এই ইহুদি লোকটা, বিশ্বনবীর পিছু পিছু গিয়ে হুজুরের কাপড় গুটিয়ে ধরছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ও মিয়া ভাই, একটা পিচ্ছি ছেলে অথবা যুবক একজন মুরব্বীর কাপড়ে ধরা মানেই তো সবচেয়ে বড় বেয়াদবি, ঠিক কিনা বলুন? আর উনি হচ্ছেন মুসলমানদের সবচেয়ে বড় নেতা, বাদ খুদাত বুজুর্গ। তুই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার দাম, যার নাম, যার প্রশংসা, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম ওই মহান ব্যক্তির কাপড় ধরে গুটিয়ে ধরল। বিয়াদবির কি শেষ আছে? বিয়াদবির শেষ নাই। তারপরে আর কি করলো? শুধু এটা না, সে হুজুরের বংশ উঠাইয়া কথা বলা শুরু করল। সে বলল, মুহাম্মদ, তোমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে বড় টাল বাহানা করো। নাউজুবিল্লাহ পড়েন। একে তো হাত দিয়ে কষ্ট দিল, এখন হুজুরকে জবান দিয়ে কষ্ট দিল। এই আচরণ দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন, গরম হয়ে গেলেন। হযরত ওমর খেপে গেলেন। হযরত ওমর তো এমনিতেই গরম সাহাবী। কিতাব এসেছে হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটেন এই রাস্তা দিয়ে শয়তানও হাঁটে না। অনেক দামি একজন সাহাবী। আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হযরত ওমর নবী হয়ে যেতেন। কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গাম্বর আমার পরে নবী হতো যদি, হতো ঠিক সেই ওমর। কথা বলেন ঠিক কিনা? সেই হযরত ওমর যখন দেখলেন উনার প্রাণাধিক প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় নবী, তার সাথে লোকটা খারাপ আচরণ করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম হয়ে গেলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত ওমর যে গরম হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, খেপে যাচ্ছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুভব করতে পারছেন। আল্লাহর নবী বললেন, ও নবী, ও ওমর, তুমি গরম হয় না। তোমার গরম হওয়াটা আমি তোমার কাছে আশা করি না। হযরতে রাসূল হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার কাছে আপনি কি চান? আমার কাছে আপনি কি প্রত্যাশা করেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি আমাকে বলো আমি যেন সুন্দরভাবে তার ঋণটা দিয়ে দেই, আর তাকে বলো সে যেন আমার কাছে ভদ্রতার সহিত ঋণ চায়। ভদ্রতার সহিত যেন আমার কাছে সে ঋণ চায়। যাই হোক, আল্লাহর নবী বললেন, ওমর, তাকে আমার কাছে যা পাইতো তুমি তার চেয়ে বেশি দিয়ে দাও, তার চেয়ে বেশি দিয়ে দাও। বেশি দেওয়া হলো। লোকটা যখন বেশি পাইতো 10 টাকা, এখন পাইছে 20 টাকা। পাওয়ার পরে চিন্তার মধ্যে পড়ে গেল যে আমি হযরত উমরের সাথে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করলাম। হযরত উমর আমার প্রতি খেপে যাচ্ছিলেন। হযরত উমরকে উনি শাসন করলেন, আবার আমি যা পাইতাম তার চেয়ে বেশি আমাকে দিলেন। আসলে তো উনি সাধারণ কোনো মানুষ না। এই কথা চিন্তা করে করে লোকটা পরবর্তী সময়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা কি পাইলাম? যে আমরা আমাদের সাথে যে কেউ খারাপ আচরণ করুক, আমরা যদি তার সাথে ভালো আচরণ করি, সুন্দর আচরণ করি, তাহলে দেখবেন যেই মানুষটা আপনার চরম দুশমন সে আপনার পরম বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে আমরা সমাজে চলতে যে আপনি স্বামী স্ত্রী হন, সংসার যদি সুখময় করতে চান, তাহলে বয়স একটু আপনার ধরেন বুঝ কম, যোগ্যতা কম, হয়তো একটু এদিক সেদিক হতে পারে, আপনি মেনে নিতে হবে। আপনার বন্ধু মানুষ হয়তো একটু বেশ কম করছে, মেনে নিতে হবে। এভাবে যদি আমরা একটু স্যাক্রিফাইস করে চলতে পারি, তাহলে দেখবেন আমাদের চলাফেরাটা আরও সুন্দর হবে। যাই হোক, মেহমান চলে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু শুনলাম, আলোচনা করলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।